টেলিভিশনের সামনে বসে যখন ইফতার করি, তখন আমাদের টেবিলের সামনে থাকে হরেক রকমের মজাদার খাবার, হরেক রকমের মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাক-সবজি, কত প্রকার শরবত আর কত প্রকার মিষ্টান্ন। আর যখন একই সময়ে ওই আরব দেশের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ইরানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যুদ্ধে, রক্তাক্ত হয়ে যাচ্ছে চোখের সামনে, তখন খাবারটা খেতে আর ইচ্ছে করে না, একদম না। তো ওরা কি করছে আর আমরা কি করছি? আমাদের খাবারটা ভালো হয়নি, মুরগিটা ভালো হয়নি, বিরিয়ানিটা ভালো হয়নি, গরুর মাংস থাকলে ভালো হতো, এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো। আমরা এই নিয়ে গবেষণা করছি। কি দুর্ভাগ্য তাদের, আর কি সৌভাগ্য আমাদের। প্রাণ কাঁদে, মন কাঁদে, কিন্তু কি করব? একই তো সময়ে রমজান চলছে, ঈদ হবে, আমরা বাজার নিয়ে ব্যস্ত, মার্কেটিং করা নিয়ে, শপিং করা নিয়ে ব্যস্ত, হাজার হাজার টাকা ব্যয় করব, বিলাবো, কে কি কিনবো, কে কি করব, তাই নিয়ে উন্মাদ। সকাল থেকে রাত, রাত থেকে শেষ রাত। আর মনে পড়ে, সবারই একটু করে মনে পড়ে, কিন্তু ওই যে যুদ্ধের মাঠে রক্তাক্ত প্রান্তর হয়ে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে বড় বড় অট্টালিকা, নিমিষে ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেশ। আমরা কি মানুষ? আমরা জেনেও না জানার ভান ধরি কেন? বুঝেও না জানার, না বুঝার ভান ধরি। কি অদ্ভুত এই বিশ্ব, কি অদ্ভুত এই মানুষ আমরা। আমি যখন ওদের দিকে তাকাই, আমার কোনো খাবার খেতে ইচ্ছে হয় না। শুধু ভাবতেই ইচ্ছে হয় যে আমরা শুধু দখল নিয়ে ব্যস্ত। কে কাউকে দখল করবে, কে কার জায়গা দখল করবে। ওরা মরে যাক, তাতে আমাদের কিছু আসে যায় না। ওরা আমার আপন, ওরা আমার বন্ধু, ওরা আমার স্বজন। ওরা মরে যাক, আমি রাজার হালে থাকবো। আমি আমার গদি ছাড়বো না, আমি আমার চেয়ার ছাড়বো না। জোর যার, মুল্লক তার, এই প্রবাদই হবে আমার, আপনার।
কি দেশ, কি বিদেশ, আমি জানি না, আমি জানি না এর সমাধান কবে, কখন, কোথায়, কিভাবে হবে শেষ। সৃষ্টিকর্তাই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহুম্মা আমিন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ছাড়বেন না, ক্ষমা করে দিবেন।